এই মাঠ সবারই চেনা, ক্রিকেট সমর্থকদের টেলিভিশন স্ক্রিনে সবচেয়ে বেশি দেখা মিরপুর শেরে বাংলা। তবে জুলাইয়ের পর থেকে এখানেই খেলা ছিল না। জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে সাজসজ্জার ব্যস্ততা। দেখতে এলেন দেশের ক্রিকেটের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নাজমুল আবেদিন ফাহিম এবং গাজী আশরাফ হোসেন লিপু। এলেন, দেখলেন, কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোই নোট করলেন, মাঝে দীর্ঘক্ষণের আলোচনা। অক্টোবরে দ্বিপাক্ষিক সিরিজকে সামনে রেখে এবারের নতুন রূপে সাজসজ্জা দেওয়া। শুধু কি তাই, উইকেট থেকে শুরু করে আউটফিল্ড সবকিছুই চলছে টনি হ্যামিংয়ের তত্ত্বাবধানে। অভিজ্ঞ এই ক্রিকেটারের আস্তানা এখানেই। সবকিছু খেয়াল রাখছেন সূর্য ওঠার আগে থেকে সূর্য ওঠার পরে। অভিজ্ঞ এই গ্রাউন্ড কিউরেটরের সঙ্গে মাঠ কর্মীরা ব্যস্ত নিজেদের কাজে। সকালে মাঠে এসেছিলেন ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দুজনেই ঘুরে ঘুরে দেখেছেন উইকেট, কথা বলেছেন মাঠ কর্মীদের সঙ্গে। সবশেষ কাজ শেষ করে তারা বের হয়ে গেছেন সন্তুষ্টি নিয়ে, কারণ এখন মিরপুর সত্যিই বদলে যাচ্ছে। নতুন ঘাস, নতুন রং, নতুন উদ্যমে যেন আরও একবার প্রাণ ফিরে পাচ্ছে দেশের ক্রিকেটের তীর্থভূমি। আগামী মাসে এখানে গড়াবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এরপর বিপিএল এর উৎসবে মেতে উঠবে পুরো মিরপুর। লাল সবুজের ছেলেরা মাঠে নামলে সত্যিকার অর্থে বাংলাদেশ ক্রিকেটের হৃদয় হয়ে ওঠে এই ব্যস্ত নগরীর সবুজ গালিচা। এই মাঠে লেখা হয়েছে অসংখ্য গল্প। সেই মাঠ এখন আবারও প্রস্তুত হচ্ছে নতুন ইতিহাসের অপেক্ষায়। গামিনীর শাসন পেরিয়ে এখন টনি হ্যামিং যুগে। অক্টোবর থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। তার আগেই এই কিউরেটর প্রস্তুত করছেন পুরোটা। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।